হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই ক্লাস 4-এর বাংলা কোশ্চেন তোমাদের সামনে হাজির করছি। চলো কোশ্চেনটা দেখে নেবো। দেখো, তোমাদের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান হচ্ছে 50। চলো প্রথমে একের দাগের কোশ্চেনটা দেখে নেবো। দেখো, এখানে আদর্শ ছেলে কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লিখতে বলেছে কবির নাম সহ। এরপর 2 দাগের কোশ্চেন দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। এখানে তোমাদের 5টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে, কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নাও। এরপর 3 দাগ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানেও তোমাদের 1 নম্বরে 5টা শূন্যস্থান তোমাদের করতে হচ্ছে। এরপর চলে আসবো 4 দাগ, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো, দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল, যতীন নবমার নাম কি। এইভাবে কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। কোশ্চেনগুলো তোমাদের 2023-এর কোশ্চেন আলোচনা করছি। দেখো, এখানে মায়াদ্বীপ গল্পের কথকের নাম চেয়েছে, প্র্যাকটিস করেছো কি দৌড়, প্র্যাকটিস শব্দের অর্থ চেয়েছে। এবার 5 দাগ দেখো, বাক্য রচনা করতে বলেছে। দুটোতে আছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। শব্দার্থ লিখতে বলেছে, হাফ নম্বর করে 4টে। বিপরীত শব্দ দেখতেই পাচ্ছ, হাফ নম্বর করে 4টে। এরপর 8 দাগে দেখো, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। এরপর 9 দাগে বর্ণ বিশ্লেষণ দিয়েছে, যে কোনো একটা। এরপর 10 দাগের কোশ্চেনটা দেখো, কর্তাখণ্ড ক্রিয়াখণ্ডে ভাগ করতে বলেছে। এরপর 11 দাগের কোশ্চেন দেখো, দুটি করে প্রতি শব্দ লিখতে বলেছে। দেখো, এখানে যে কোনো দুটো করতে হবে। এরপর দেখো 12 দাগের কোশ্চেন, এখানে 2-3টে বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 3টে প্রশ্ন। এখানে তোমাদের টোটাল 4টে প্রশ্ন দিয়েছে, কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও। এখানে যে কোনো তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। এবার 12 দাগের দেখো, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তোমার প্রিয় খেলা। এই হলো সমগ্র কোশ্চেন। আশা করছি এটা তোমাদের কাজ।